মুর্শিদাবাদ মেডিকেলেও সন্দীপের হুমকি সিন্ডিকেট 2012 থেকে 2017 মুর্শিদাবাদ মেডিকেলের অধ্যক্ষ ছিলেন এই সন্দীপ ঘোষ। প্রতিবাদ জানালে হুমকি দেওয়া হতো, বদলের হুঁশিয়ারির অভিযোগ উঠে আসছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, ঠিক কিভাবে সন্দীপ ঘোষের রাত চলতো সেখানে? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের কিন্তু সিন্ডিকেট, একটা হুমকি সিন্ডিকেট কিন্তু চলতো এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। 2012 থেকে 2017 সাল পর্যন্ত তিনি কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন এবং তখনই কিন্তু এই সিন্ডিকেট তৈরি হয়েছিল এবং এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে একাধিক চিকিৎসক, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। মূলত যেটা করা হচ্ছে, অভিযোগ উঠে আসছে যে হোস্টেলের ঘরে কে কোন ঘর ভালো পাবে, এইখান থেকে শুরু করে পরীক্ষা হলে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে, সমস্ত বিষয়টি কিন্তু দেখভাল করতো এই সিন্ডিকেট বাহিনী। শুধু তাই নয়, পরীক্ষার আগে যে মোটা টাকার বিনিময়ে কিন্তু প্রশ্নপত্র আগেই দিয়ে দেওয়া হতো, পরীক্ষার আগেই কিন্তু দিয়ে দেওয়া হতো। এই সিন্ডিকেট বাহিনী মূলত এমনটাই কাজ করতো এবং এই সিন্ডিকেট বাহিনীর যে সদস্য ঋত্বিক বিশ্বাস, জুনিয়র চিকিৎসক, তার বিরুদ্ধে মূলত এমনটা অভিযোগ উঠে আসছে যে পরীক্ষায় পাশ না করে কনভোকেশনে অংশ নিয়েছিল এই ঋত্বিক বিশ্বাস এবং এই সিন্ডিকেট বাহিনী মূলত এই কাজ করতো, এমনটা কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগ পাওয়ার পরেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অধ্যক্ষ অমিত দা তিনি যেটা জানাচ্ছেন যে গোটা বিষয়টি অভিযোগ পেলে তিনি খতিয়ে দেখবেন, ব্যবস্থা নেওয়া হবে। তবে যার বিরুদ্ধে মূলত এই সিন্ডিকেট চালিয়ে যাওয়ার অভিযোগ, এই ঋত্বিক বিশ্বাস নামে যে জুনিয়র চিকিৎসক, তিনি যেটা জানাচ্ছেন যে গোটা অভিযোগটা কার্যত তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি জানান যে তাকে পরীক্ষা যেভাবে ফল কিভাবে বেরোবে এই বিষয়টি তাকে দেখভালের কথা বলা হয়েছিল এবং তিনি শুধুমাত্র সেই কাজটি করতেন। এই ঋত্বিক বিশ্বাস মূলত এমনটাই দাবি করছেন। স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে, ইতিমধ্যেই কিন্তু একটা বিস্তর একটা চাঞ্চল্য ছড়িয়েছে। আইএম এর যিনি যুগ্ম সম্পাদক রয়েছেন রঞ্জন ভট্টাচার্য, তিনি জানান যে এই সিন্ডিকেট বাহিনী কিন্তু একবারে বেপরোয়াভাবে কাজ করতে। তার বিরুদ্ধে উঠে আসছে ঠিক 2012 থেকে 2017 তার মেয়াদকালে একের পর এক সিন্ডিকেট তিনি চালিয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস বাগচির সঙ্গে। যার বিরুদ্ধে অভিযোগ সেই ঋত্বিক বিশ্বাস, তিনি কি বলছেন শুনুন। জানতাম না যে আমি পরীক্ষা পাশ করবো কি ফেল করবো। আমি হয়তো আজকে পাশ করেছি, হয়তো আমি ফেলও করতে পারতাম, কিন্তু ওই যে মঞ্চটা, সেই মঞ্চটা কোনোদিনও আমি সারা জন্ম জীবনে খুঁজে পাবো না। ওই জন্য আমি কনভোকেশনটা নিয়েছি। আমার সঙ্গে যারা আরও আমার মতো ক্যান্ডিডেট যারা ছিল, তারা সবাই এই শুধুমাত্র একটা কারণে যে যেহেতু আর কোনোদিনও ওই নিজের বন্ধুদের মতো ওই মঞ্চটার জীবনে ফিরে পাবে না। পাশ করবো কি ফেল করবো সেটা পরের কথা, কিন্তু ওই মঞ্চটা যেন কোনোদিনও না পাবে না, সেই জন্য আমরা কনভোকেশনটা নিয়েছি। আর কনভোকেশনের যে সার্টিফিকেটটা, সেটা আমাদের নিজেদের হাতে বানানো হয়। অরিজিনাল যে সার্টিফিকেটটা, সেটা আমাদের যে ইন্টার্নশিপ হচ্ছে সেটার পরে আমরা পাবো, আর রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সেটার পরে পাবো। যেহেতু কোনো ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট কনভোকেশনে দেওয়া হয় না, আমাদের কলেজে দেওয়া হয়নি কনভোকেশনে কোনো ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট, সেটা পরে দেওয়া হয়, সেই জন্য আমরা এই কনভোকেশনটা নিয়েছি। অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসক ঋত্বিক বিশ্বাস। বর্তমান যে অধ্যক্ষ অমিত দা, তিনি কি বলছেন শুনুন। কনভোকেশনটা আমাদের এখানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রত্যেক বছর যে কনভোকেশন হয়, মানে পাস করার পরে যাদের আমাদের ডাক্তারবাবুদের যে দেওয়া হয়, মানে তাদের প্রশংসাপত্র বা তাদের শংসাপত্র, তাদের ব্যাচেলর, আমরা এখান থেকে একটা সার্টিফিকেট দিই যে তারা পাস করে গেছে। সেটার কিন্তু পুরো অর্গানাইজ করে আমাদের যে ব্যাচ বেরিয়ে আছে তারা। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা রোল নেই। আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনুন। এই কনভোকেশন সেরেমনি যেটা হয়েছিল, যেখানে ডক্টর জাকির হোসেন অর্গানাইজ করেছিল, সেখানে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে তিনি মুখ্য অতিথি হিসেবে এনেছিলেন এবং শেষ ফাউন্ডেশন ডে প্রোগ্রামে এনেছিলেন ডক্টর সৌরভ পাল। এরা দুজনেই কিন্তু এখন চিহ্নিত অপরাধী, যারা কিন্তু ওই তিলোত্তমা অভয়ার হত্যাকাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিল। ডক্টর জাকির হোসেনের কিন্তু কেরিয়ার রেকর্ড একদমই ভালো ছিল। ও প্রথম এমবিবিএসে মনে হয় 3টে সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টের সাপ্লি ছিল, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির মধ্যে। সেকেন্ড এমবিবিএসে ও গ্র্যান্ড সাপ্লি, মানে প্রত্যেকটা সাবজেক্টেই ও অকৃতকার্য ঘরে। কিন্তু তা সত্ত্বেও ও ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করেছিল তখন আমি বলেছিলাম যে পড়াশোনাটা জারি রাখতে, এবং ও আমাদের যতদূর আমার কাছে খবর আছে যে মেডিকেল অফিসারের যে সিলেকশনের পদ্ধতি ছিল, সেখানে ওকে ঢালাও নম্বর দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অকৃতকার্য থাকার কারণে তার পয়েন্টিং স্কোরিংয়ে সেভাবে আসেনি, তাই হাউস স্টাফশিপ সিলেকশনের সময় কিন্তু তা অগ্রাধিকার পায়নি।